আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আপনাদের স্মার্টফোনে কি এরকম আছে? যদি এরকম থাকে তাহলে কিন্তু আপনাদের স্মার্টফোনে অটোমেটিক ভাইরাস প্রবেশ করবে। এই যে দেখেন প্লে প্রোটেক্ট যদি এরকম অপশনটা থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভাইরাস প্রবেশ করবে। তো আপনি কিভাবে এটা ঠিক করবেন? এটা যদি ঠিক করতে চান অবশ্যই এই ভিডিওটা ১ম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তো আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড টেক স্টুডিও আমি আদি শরীফ। আসুন বন্ধুরা, দেরি না করে শুরু করা আজকের মূল ভিডিওটা। আপনি যদি এই কাজটা শিখতে চান, অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে। তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে। এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন। আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দিবেন, আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে। এখন যদি আপনার স্মার্টফোনে অটোমেটিক ভাইরাস প্রবেশ করে, আপনি কি করবেন? আপনার এই প্লে স্টোরে চলে আসবেন। এই প্লে স্টোরে আসবেন। তারপর এখানে দেখেন প্রোফাইল, এই প্রোফাইলে আসবেন। তারপর এখানে দেখেন প্লে প্রোটেক্ট, এই প্লে প্রোটেক্টে আসবেন। প্লে প্রোটেক্টে আসার পরে যদি এরকম থাকে তাহলে কিন্তু অটোমেটিক ভাইরাস প্রবেশ করবে। এই যে এখানে দেখেন প্লে প্রোটেক্ট। আপনি কি করবেন? এই সেটিংসে আসবেন। এই সেটিংসে আসার পরে এই ২ টা অপশন এনেবল করে দিবেন। যখনই একটা অপশন এনেবল করে দিবেন অটোমেটিক কিন্তু ২ টা অপশন অন হয়ে যাবে। তারপর বেগে আসবেন। এই যে এখানে দেখেন নো হার্মফুল অ্যাপস ফোল্ডার। তো এরকম হয়ে গেলে কিন্তু আর আপনাদের ফোনে অটোমেটিক ভাইরাস প্রবেশ করতে পারবে না। তো অবশ্যই আপনি এখানে এসে স্ক্রিনিং করে নেবেন। স্ক্রিনিং করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ফোনে কোন অ্যাপ এখানে খারাপ আছে, মানে এই অ্যাপের দ্বারা আপনার ফোনটা হ্যাক হতে পারবে বা এই অ্যাপের দ্বারা আপনার ফোনে অটোমেটিক ভাইরাস প্রবেশ করবে। এখানে যদি নো হার্মফুল অ্যাপ থাকে তাহলে বুঝবেন কোনো অ্যাপই নাই আপনার ফোনে খারাপ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।